নমস্কার বন্ধুরা, মিলি বর্মা কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ অনেক দিন পর আবার ভিডিও দিচ্ছি। 15 দিনের উপর বেশি হয়ে গেছে আমি ভিডিও দিচ্ছিলাম না, কেন আমার শরীরটা ভীষণই খারাপ ছিল। সব কিছু আমি ভিডিও সব কিছু একদম অফলাইনে হয়েছিলাম। অনলাইনে ইন্টারনেটের সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। শরীর ভীষণই খারাপ ছিল, তো এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠিনি। তো ভাবলাম একটা রেসিপি নিয়ে আসি আপনাদের জন্য। তো আপনাদের কাছে এটা ফার্স্ট আনছি এই রেসিপিটা। তো আমি আগে নিয়ে আসিনি। তো সবার প্রথমে এটা কাঁকড়া ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এটা এই কাঁকড়া ছোটো সাইজও আছে, বড় সাইজও আছে। তো পাগল আমি ইউজ করিনি। তো কাঁকড়াটা ভালো করে কেটে কাঁকড়ার একটা রেসিপি নিয়ে আসবো আর কি, কাঁকড়ার ঝাল। আর এখানে সবার প্রথমে লাগবে শুকনো লঙ্কা, তেজপাতা, আর গুঁড়ো মশলার মধ্যে লাগবে জিরের গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, লঙ্কা আধা চামচ লঙ্কার গুঁড়ো কালার এটা, আর চিনি দিয়েছি এখানে। আর এখানে টমেটো একটা নিয়েছি, আর পেঁয়াজ একটা নিয়েছি। আর এখানে পেস্টের মধ্যে আছে 3টা পেঁয়াজ ছোটো সাইজে, রসুন 2টা, আধা টুকরা আদা, আর 3-4টা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। আর আলুটা সিদ্ধ করে আমি ভেজে নিয়েছি। আর লবণ অবশ্যই লাগবে বন্ধুরা। তো সাথে থাকে, প্রথমে দেখাচ্ছি প্রসেসটা। তো সবার প্রথমে আমি কী করবো, তেলটা গরম হয়ে এসেছে। তো কাঁকড়াটা একটু ভেজে নেব। আপনারা চাইলে এটা নাও ভাজতে পারেন, ডাইরেক্ট মশলার সাথে সাঁতরে দিতে পারেন। তো আমি সবার ফার্স্ট কাঁকড়াটা একটু ভেজে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসে। তো বন্ধুরা, কাঁকড়াটা তেলে কিছু দিন খালি ভেজে নিচ্ছি। তারপর আমি বাকি উঠিয়ে তারপরে আমি মশলাগুলো দেবো। এটা মাংস বানানোর যেরকম আমরা মাংস বানাই সেরকম বানাতে হয় এটা। কাঁকড়াটা যারা অবশ্য এখনও বানাননি বানিয়ে রাখবে। হালকাভাবে এটা ভেজে নেবো। তো বন্ধুরা, এটা দুটো ভাজা হয়ে গেছে, আমি এখন এটা উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, কাঁকড়াটা ভেজে উঠিয়ে নিয়েছি। আর সেই তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি 2টা, আপনারা চাইলে বেশি দিতে পারেন। আর দিচ্ছি আমি তেজপাতা। এই দুটো ভেজে নিচ্ছি ভালো করে, লঙ্কাটা লাল হয়ে আসো। আর ঝোলের জন্য বন্ধুরা অবশ্যই আমি গরম জল ইউজ করবো। তারপরে আমি দিয়ে দিব বন্ধুরা, এরপরে এই যে পেঁয়াজটা দিয়ে কুচি করে রেখেছি, আপনারা চাইলে পেঁয়াজটা বেশি দিতে পারেন। আমি একটা পেঁয়াজ দিচ্ছি ছোটো সাইজে। এই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি এখানে। আর এখানে যে গুঁড়ো মশলাগুলো আছে, এখানে ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো বেশি দিতে পারেন আপনারা। আমি কম দিয়েছি 1 চামচ। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি, আর লঙ্কার গুঁড়ো, হলুদ। তো এটা আমি জল দিয়ে গুলে দিচ্ছি, সুবিধা হয় মশলাটা। পেঁয়াজটা এগুলো ভাজা হয়ে আসা দেখা। তো বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন সেগুলো মশলাটা যে জল দিয়ে গুলিয়েছি সেটা দিয়ে দিচ্ছি আমি একদম প্রত্যেকটা মাংসের মতন বানাবেন আপনারা। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি টমেটোটা, কাঁচা টমেটোটা দিয়ে দিচ্ছি আমি। তো টমেটোটা একটু নরম হয়ে আসো, একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি টমেটোটার জন্য। আর আমি এটা ঝোলের জন্য বন্ধুরা অবশ্যই গরম জলটা ইউজ করছি আমি, ঠান্ডা জল ইউজ করবো না আমি। বেশি মশলা বাটি দেওয়ার জল একটু দিয়ে দিচ্ছি এখানে। মশলাটা ভালো করে সাজিয়ে নিয়ে যখন তারপরে দেখাচ্ছি আপনার সাথে। তো বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছি, মশলাটা ভাজা হয়ে গেছে। গুঁড়ো মশলা দিয়ে আমি জল দিয়ে গুলিয়ে দিয়েছিলাম।
প্রায় ভাজা হয়ে এসেছে। এখন এখানে বাটা মশলাটা মানে পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা আধা টুকরা, দুটো রসুন আর 3টা পেঁয়াজ ছোটো ছোটো আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে আলাদা আলাদা করতে পারেন। তো সেই পেস্টটা এখন এখানে দিয়ে দিলাম, মশলাটা ছাপিয়ে নিচ্ছি ভালো করে। ভালো করে ছাপিয়ে নেব। তো বন্ধুরা, সেই মশলাটা সাজানো হয়ে গেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি কাঁকড়াটা ভিতরে যেহেতু মশলাটা দিতে হবে। তো আমরা কাঁকড়াটা আগে থেকে অলরেডি ভিজে রেখে দিয়েছিলাম, দেখেছি আপনারা। আমি আলুটা পরে দিলে দিয়েছি, আলুটা সিদ্ধ করা আছে, আর এখন দিলে একদম গলে যাবে আলুটা, এর জন্য দিচ্ছি না। তো কাঁকড়াটা আমি দিয়ে এটা মশলাটা সাজিয়ে নেবো পরে 25 মাংসের মতন। আর এখানে আমি লবণ দেওয়া হয় বন্ধুরা, তো আমি লবণটা দিয়ে দিব। লবণটা আপনারা স্বাদ মতন দেবেন। একটু গরম জল দিয়ে দিচ্ছি কাঁকড়ানোর জন্য। তো সাথে থাকুন আমি দেখাচ্ছি আপনাদেরকে বাকি প্রসেসটা। তো বন্ধুরা দেখেন, অনেকটা সাঁতলানো হয়ে গেছে কাঁকড়াটা। তো আমি এখন আলুটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আলুটা অলরেডি সিদ্ধ করা আছে, সিদ্ধ করে ভেজে নিয়েছি। আপনার চাইলে এমনি কাঁচা ভেজে নিতে পারেন, আমি সিদ্ধ করে নিয়েছি। এটা পাতলা ঝোল হয় না বন্ধুরা, এটা মাখা মাখা হবে, সেজন্য এটা ভালো করে তেলটা ছাপিয়ে দিচ্ছি। ভালো করে ছাপিয়ে নেবো এটা। এখানে অল্প গরম মশলা দিয়ে দিতে পারি বন্ধুরা, এখন আপনারা চাইলে নাও দিতে পারেন, এখন লাস্টে নামানোর আগে দিতে পারেন। আমি একটু সাথে মশলাটা ঢুকতে গরম মশলাটা। বাকি সব দেওয়া হয়ে গেছে। তো এখন আমি এটা ঝোলটা দিয়ে দিচ্ছি। মশলাটাও সাজানো হয়ে গেছে, ঝোলটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি সাইডে গরম জল করে রেখেছিলাম, আপনারা চাইলে ঝোল আপনাদের আন্দাজ মতন দিতে পারেন। তো একটুখানি ঝোল লাগবে। আর এই কাঁকড়াটা তো আর সিদ্ধ হওয়ার কিছু নাই, যেহেতু এটা শক্ত ধরনের থাকে, এটা সিদ্ধ হওয়ার কিছুই নেই। তো একটু ঝোল লাগবে, আমি ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটু ঝোলে দেবো, আপনারা চাইলে বেশি দিতে পারেন। একটু ফুটে আসো। তো বন্ধুরা দেখেন, এটা অনেক প্রায় হয়ে এসেছে। আর কাঁকড়াটা যেহেতু বলেছি এটা নরম হওয়ার কিছুই নেই, এটা শক্ত থাকে যেহেতু। আলুটা সিদ্ধ হয়ে গেছে সব, আলুটা সিদ্ধ অলরেডি সিদ্ধ করা আছে, সিদ্ধ করে ভেজে নিয়েছিলাম। তো এখন আমি এর মধ্যে খালি তাও একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, আগে যেহেতু অল্প দিয়েছিলাম। তো এখন গরম মশলাটা দিয়ে দিচ্ছি, তারপরে সার্ভ করে নিচ্ছি। আপনারা যারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করেননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এটা শীতের দিনে ঠান্ডার সময় খেতে খুবই ভালো লাগে রেসিপিটা।
তো ট্রাই করে দেখবেন ঠান্ডার সময়। আর গরমে খেলে নিতে পারেন, এটা খারাপ না, খেতে পারবেন না খাবেন। এই দমদম মাটন সবাই খায়, তো যেরকম মটনের মতনই। তো আমি এখন সার্ভ করে নিচ্ছি, আমার সাথে থাকুন। আর রেসিপিটা অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন। তো সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা দেখেন, কড়াই থেকে নামিয়ে আমি সার্ভ করে নিয়েছি কাঁকড়ার ঝাল। তো আমি এভাবে করে বানিয়েছি প্রসেসটা। আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর যদি পছন্দ হয় রেসিপিটা অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে। আর বেশি করে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। এভাবে আমাকে সহযোগিতা করে যান আপনারা। আমি এখন প্রত্যেক দিন ভিডিও না দিতে পারলেও সপ্তাহে 2 দিন আমি চেষ্টা করবো ভিডিও দেওয়ার। তো আমাকে এইভাবে সহযোগিতা করে যান আপনারা, এইভাবে করেছেন এতদিন। সাথে থাকুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হয়তো কাল দেখা হবে নতুন এক রেসিপির সাথে মিন্টু বর্মন কিচেনে। নমস্কার।